ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ক্রিয়েশন। সো আজকের ব্লগটা শুরু করছি ঠাকুর ঘর থেকে। আমার কাজ অনেকটা হয়ে গেছে, বাট তাও ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি ঠাকুর ঘরের আমার গোপাল বা আমার ঠাকুর ঘরে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলোকে আজ আমি শীতের পোশাক পরাচ্ছি, কারণ আমাদের ঠান্ডা লাগে, ওদেরও তো ঠান্ডা লাগে বলো। সো চলো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমার সমস্ত কাজ ধোয়া মোছা ঝাড়া সব কমপ্লিট, শুধুমাত্র এখন আমি সব ঠাকুরকে জামা পরাচ্ছি। তোমরা সেটা দেখতে থাকো আমার সাথে। আমি দেখিয়ে নিই আমার ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে। আমি আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি, আমি সিংহাসনটা ফাঁকা করে রেখেছি। সিংহাসনের ঠাকুরগুলো সব এখানটায় আমার। তো তোমরা দেখো কী কী আছে। আমার গোপুকে আমার অলরেডি পরানো হয়ে গেছে, দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা দেখো, আমি আমার কাজে অলরেডি নেমেই পড়েছি, আর আমার গোপুকে ড্রেস আপ করা একদম আমার কমপ্লিট। আমি জাস্ট সেট করে নিচ্ছিলাম, আমি ওই সেফটিপিন দিয়ে আটকে নিচ্ছিলাম তো পুচকে বাচ্চাটাকে। দেখো মানে চুলটা দিয়ে আর মোটকটা পরিয়ে কি ভালোই লাগছে না বলো দেখতে। একদম বন্ধুরা দেখো, এখন আমি আমার ঘরের লক্ষ্মীকে ঠিক করে নিচ্ছি। এখন আমি লক্ষ্মী ঠাকুরকে ড্রেস আপ করবো, শীতের জামা কাপড় পরাবো। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, হয়তো আমি আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে বড় করে মূর্তি তুলে লক্ষ্মীনারায়ণ পূজা হয়। তো কি বলবো বলো, কি আর তোমাদের সাথে সেই পুজো শেয়ার করবো। দুর্ভাগ্যবশত আমি বিয়ে হয়ে আসার পর প্রথম বছরই পুজোটা হয়েছিল। তারপরে আমাদের ওই কালো অছুত যেটা বলে, মানে কাছে আত্মীয় মারা গেছে, সেই জন্য পরপর 2 বছর আমাদের পুজোটা হলো না। বাট এই 2024-এও হয়তো হবে না, ঠিক আমি মনে করতে পারছি না হবে কি হবে না। আমার যতদূর মনে হয় যে হবে না, কারণ আরেকজন যেহেতু মারা গিয়েছে মাঝখানে, তো বাবা মারা বলতে পারবে, আমার ঠিক জানা নেই। তো এত খারাপ লাগে যে ওই একটাই তো আনন্দ বলো, যে বাড়ির পুজোটাও হয় না, ওই একবারই আমি দেখেছিলাম। তো যাই হোক, এখানে আমি লক্ষ্মী ঠাকুরকে পড়ানো হয়ে গেছে, এখন আমি নারায়ণকে পড়াচ্ছি। আর দূর থেকে আমার শাশুমা চিৎকার করছিল যে লক্ষ্মীনারায়ণকে কিন্তু পাশাপাশি রাখবে। আসলে বলছে সাটাসাটি করে রাখবে, কারণ আমার শাশুমা ভাবে, এটা হয়তো সত্যি যে আমাদেরকে বাড়ির লক্ষ্মীনারায়ণ ভাবে, আমাকে আর আমাদের হাজব্যান্ডকে বলছে ওদেরকে দূরে দূরে রাখা মানেই আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা বেশি হয়। এটা সবাই বলো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো কথায় লাগতেই থাকে। তো সেটাই মা আমাকে জোরে জোরে বলে দিচ্ছিলো, একদম কিন্তু সাটাসাটি করে রাখবে, ফাঁকা রাখবে না। তো আমিও সেইভাবেই করেছি। তো দেখো আমার নারায়ণকেও আমার সাজানো কমপ্লিট। বাট একটা প্রবলেম হয়ে গেছে, যেহেতু 4টা হাতের, আর এখানে এই সোয়েটার ফ্রকটা শুধুমাত্র 2টো হাত বের করা যাবে, তাও আমি একটা হাতের একসঙ্গে 2টো বের করতে পেরেছি। বাট আরেকটা সাইডে 2টো হাত একসাথে বের হয়নি, এর জন্য নারায়ণের 3টে হাত দেখা যাচ্ছে। কি আর করা যাবে, বাট চেষ্টা করলাম, কিন্তু হাত বেরোচ্ছে না। এবার বেশি টানাটানি করতে গেলে হয়তো দেখা গেল সোয়েটারটা আমার ছিঁড়েই গেল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর আমি কি করি। আর দেখো একটা মজাদার কাণ্ড, যখন আমার সোনাই হয় তখন আমার সেজো মাসি আমার সোনাইকে ওই মশারিগুলো গিফট করেছিল, ওই যে ওই ঘরের মতো মশারিগুলো হয় না, তাতে দেখো এতে ওই ছোটো ছোটো কোল বালিশ আর একটা ছোটো বালিশ ছিল। বাট আমার সোনাইয়ের জন্য খুবই ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য এটা আমি ঠাকুরের কাছে বের করে নিয়েছি। কি কিউট লাগে দেখতে, একদম ঠাকুরের মাপেই ছোট ছোট কোল বালিশ। আর একটা সমস্যা হয়ে যায়, সবকিছু এলোমেলো করে দেওয়ার পরে জায়গার জিনিস জায়গায় রাখা। তো আমিও রেখে দিচ্ছি নারায়ণশিলা, মানে যেটার পাশে থাকে, মা লক্ষ্মীর পাশে ধানের ঘর জল সংখ্য। এবার আমার সমস্যা হয়ে গিয়েছিল, আমি জল সংখ্যটা কোথায় রাখবো, আমার ঠিক মাথায় খেলছিল না। তারপরে আমি যে কোনো এক জায়গায় রেখে দিলাম অ্যাডজাস্ট করে। আমি তো এতক্ষণ শুধুমাত্র গোপু আর লক্ষ্মীনারায়ণকে নিয়েই ব্যস্ত ছিলাম, কারণ আমার ঠাকুর ঘরে তো আরও আমার ঠাকুর আছে, তো তাদেরকেও গরম জামা পরাতে হবে। তো এখন আমি এইদিকে চলে এলাম, আর নিচের যে কাপড়টা রাখা আছে আমি আজকে সবই তোমাদেরকে তো বললামই, আমি সম্পূর্ণটাই চেঞ্জ করে সব আলাদা দিয়েছি। মানে ঠাকুর ঘরটাকে মানে ঝাড়া মোছা সব আমার কমপ্লিট, আর আমি সমস্ত কাপড়ই চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি বাকি যেসব ঠাকুরগুলো আছে তাদেরকে আমি পরিয়ে নিচ্ছি। আর সোয়েটারগুলো এত ভালো লাগছে, বিশ্বাস করো আমার এতই ভালো লাগছে বলার মতো না। এই জন্য আমি না কনফিউজড হয়ে যাচ্ছি কাকে কোনটা পরাবো, কারণ সবগুলোই আমার এত পছন্দের। এখানে দেখো এই যে হলুদ ফ্রকটা দেখা যাচ্ছে, আমার এত ভালো লাগছে বলার মতো না। আমি মনে মনে ভাবলাম যে প্রথমে যদি আমি ওটা পেতাম, ওই হলুদ কালারের ফ্রকটা, তাহলে আমি ওটা আগে গোপুকেই পরিয়ে দিতাম। বাট নেক্সট টাইম পরিয়ে দেবো। এই যে পরালাম, কবে যে খুলবো তার ঠিক নেই।
অনেককে দেখি কি সুন্দর পাল্টিয়ে পাল্টিয়ে ঠাকুরকে জামা পরায়, স্নান করায়। স্নানটা প্রতিদিন আমিও করাই, মানে স্নান করানোর মধ্যে আমি ভেজা গামছাতে আমি ঠাকুরকে মুছিয়ে দিই। কিন্তু ওই যে প্রতিদিন ড্রেস চেঞ্জ করানো, তারপরে ঠাকুরের সত্যি কথা বলতে আমি ঠাকুরের পেছনে একদমই টাইম দিতে পারি না। ওই পূজা সন্ধ্যা যেটা দিতে হয় সেটাই দিই, মানে এই প্রতিদিন গোপালের পেছনেও আমি একদম টাইম দিতে পারি না। যেন আমার না খুব খারাপ লাগে। আমার খুব ইচ্ছে হয়, কিন্তু ইচ্ছে থাকলেও না উপায় হয় না, কারণ আমার বাচ্চা, সংসারের কাজকর্ম সেটা সবারই থাকে, কিন্তু মানে আমার একটু প্রবলেমই হয়ে যায়, সেই জন্য আমি না পারি না। কিন্তু আমার ওই জিনিসটা খুব ভালো লাগে, মানে পাল্টিয়ে পাল্টিয়ে ঠাকুরকে ড্রেস পরানো। তো বন্ধুরা, আমার তো সমস্ত ঠাকুরকে পরানো কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুর ঘরটা নোংরা হয়েছিল, কারণ সমস্ত যেহেতু ঝাড়াঝাড়ি করেছি, প্রথমে আগে আমি নোংরাগুলোকে ফেলে দিলাম, তারপরে এখন ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি। এবার আমি গিয়ে স্নান করব। এই যে দেখো, আমি স্নান টান করে চলে এসেছি, তাই ভাবলাম এতটা যখন শেয়ার করলাম তাহলে পুজোটাও আমি শেয়ার করি। তো ওই যেহেতু আজকেও বাসনগুলো ধুয়েছি ভালো করে, পিতলের যেসব বাসনপত্র ছিল সব ভালো করে মেজেছি। তো আর এই বালতিটা তোমরা দেখে কিছু খারাপ মন্তব্য করো না, এটা খারাপ বালতি না, এটা ঠাকুরেরই বালতি। আমি এখানে মানে বাসনপত্র ধুয়ে সব এর মধ্যেই রাখি। আর দেখো, এখানে আমি প্রদীপটাকে সাজিয়ে নিচ্ছি। আর জানো আজকে যে আমার কি হয়েছে, সব উল্টাপাল্টাভাবে পূজা করেছি। অনেকদিন পর পুজো করছি জন্য এরকম হচ্ছে নাকি জানি না। অনেকদিন পর বলতে এর মাঝেও কিন্তু একটা সুখবর লুকিয়ে আছে, জানো? সুখবরটা কি শুনবে? আমার যে মেজো ভাসুর আছে তার ঘরে আবার দ্বিতীয়বার মা লক্ষ্মী এসেছে। তো সেই কারণে আমাদের একটা আতুর পড়েছিল, যেটার জন্য 5 দিন নাকি 6 দিন পুজো দিতে হয় না, এটা তো শুনেছি। যাই হোক, তো সেটার জন্য আজকে এতদিন পর ঠাকুর ঘরে ঢুকলাম জন্য ভাবলাম যে সমস্ত কিছু ঝেড়ে মুছেই নিই। তো দেখো, সেই জন্য আমি এখানে প্রথমে আমি চন্দন না দিয়ে আজকে আমি প্রথমেই ভুল করে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। যাই হোক, এটা হয়তো ঠাকুরেরই ইচ্ছে ছিল যে আসলে এতদিন খেতে দেয়নি, তো এই জন্যই হয়তো গপু চাইছিল যে আমি ওকে তাড়াতাড়ি খেতে দিই। তো খেতে দেওয়ার পরে আমার হট করে মনে পড়লো, যা, আমি তো আজকে চন্দনের ফোঁটাই দেইনি। তো তারপরে আমি চন্দনটা দিয়ে নিলাম। ওই যে বলেছিলাম যে ভুলে গেছি চন্দনের ফোঁটা দিতে, এই জন্য খাবার দেওয়ার পরে আমি এখানে চন্দনের ফোঁটাগুলো দিয়ে নিচ্ছি। এই চন্দন জিনিসটা না আমার ভীষণ পছন্দের, এর গন্ধটা আমার যা ভালো লাগে। যদিও এখন যতদূর শোনা যায় যে অরিজিনাল চন্দন মানে পাওয়াই যায় না, খুব রেয়ার। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। জানো তো, আমি পুজো আর সন্ধে দিই ঠিকই, কিন্তু আমি যেন উলু দিতে পারি না। হ্যাঁ, বাঙালি হয়েও আমি উলু দিতে পারি না। তবে আমার শোনায়, মানে জানি না কোথা থেকে শিখেছে, আমি তো ওই সেরকমই উলু দিই। কিন্তু এখন থেকেই জানো, ওকে যদি বলা হয় যে উলু দাও তো মাম্মা, ও উলু দেয়। তারপরে পাশের বাড়ি থেকে যদি উলু দেওয়ার আওয়াজ আসে, ও কি করে, ওটা শুনেও নিজেই উলু দেয়। আমার এই জিনিসটা এত ভালো লাগে। তো এখন আমার পুজো প্রায় কমপ্লিট। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট। আর আমার পরিবারটা ধীরে ধীরে বড় হচ্ছে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম 181 জন, কিন্তু তারপরেই 186 জন হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই আমার পাশে থেকো। আর আমার যে যতটুকুই হোক, আমাকে তো দেখতে পাচ্ছি ভালোবাসার মানুষ অনেকেই আছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।